ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনে সকল বন্ধুবান্ধবদের স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপি শুরু করছি। আমি আজকে একটা অসাধারণ স্বাদের পেঁপের ঘন্ট করে দেখাবো আপনাদের। পেঁপে খেতে অনেকেই পছন্দ করেন না। আমি যেই পদ্ধতিতে আজকে পেঁপের ঘন্ট রান্না করব, সেই পদ্ধতিতে যদি আপনারা রান্না করে যারা পছন্দ করেন না তাদের খাওয়াতে পারেন, তারাও খুব ভালো বলবে এবং তারা বুঝতেই পারবে না এটা পেঁপের ঘন্ট রান্না হয়েছে। তারা বুঝতেই পারবে না যে তাদের পেঁপে খাওয়ানো হচ্ছে, বরঞ্চ তারা আপনার রান্নার খুবই প্রশংসা করবে এবং খুব সহজেই খেয়ে নেবে। আমরা জানি পেঁপে কত উপকারী সবজি। পেঁপের উপকারের কথা বলে শেষ করা যাবে না। লিভারের জন্য পেঁপে খুবই উপকারী। পেঁপে খেলে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাহলে চলুন আর বেশি দেরি না করে পেঁপের ঘন্ট আমি কিভাবে রান্না করছি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের জন্য বলছি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আমি এখানে অর্ধেক পেঁপেকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এক বাটি মুসুর ডাল, ভালো করে ধুয়ে নিয়েছি মুসুর ডালটাকে আর ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো। আর একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি। আমি মুসুর ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আমি 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে নেবেন, তবে 5-6টা কাঁচা লঙ্কা নেওয়াই যায়। আমি ভালো করে মুসুর ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম কাঁচা লঙ্কার সঙ্গে। আর সামান্য একটু আদার টুকরোও নিয়েছিলাম। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডালটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। সামান্য 1 ইঞ্চির মতো আদা নিলেই হবে। পেস্ট করার পরে সামান্য একটু লবণ অ্যাড করতে হবে। পেঁপের টুকরোগুলোকে আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। আমি এখানে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি ছোট ছোট করে। দেখুন, আমি এটা দিয়ে গ্রেট করছি। আপনারা হ্যান্ড গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। দেখুন, খুব সুন্দরভাবে আমাদের পেঁপেগুলো গ্রেড হয়ে গেছে। ছোট ছোট করে আমি একদম গ্রেড করে নিয়েছি। তারপর আমি গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি সামান্য সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ইউজ করছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে রান্নাটা করলে খেতে টেস্ট বেশি হবে। মিক্সিতে আমি মুসুর ডালটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি বড়া করে নিচ্ছি। এইভাবে আমি তেলে ছেড়ে দিচ্ছি ছোট ছোট করে আর বড়া করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি বড়াগুলো করে নিচ্ছি। ছোট ছোট করে আমি বড়াগুলো করছি। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে করে আমাদের বড়াগুলো ভেজে নিতে হবে। একসঙ্গে যতগুলো বড়া ধরছে ততগুলো বড়া ভেজে নিচ্ছি। 2 বা 3টে স্টেপে আমি বড়াগুলোকে সব ভেজে নেব। একটু ধৈর্য নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে আমাদের। চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে বড়া ভেজে আপনারা ডালের সঙ্গেও খেতে পারেন। আমি এখানে অনেকগুলো বড়াই ভাজছি। সব কয়টা বড়া আমি এখানে তরকারিতে ইউজ করব না, কিছু রেখে দেব ডালের সঙ্গে খাওয়ার জন্য। খুব ভালো লাগে এইভাবে বড়া ভেজে যদি আপনারা ডালের সঙ্গে প্রথম পাতে খান। বিভিন্ন শাকের তরকারিতেও আপনারা এইভাবে বড়া ভেজে দিতে পারেন, খুব ভালো লাগে। আমি অনেক সময় বিভিন্ন শাকের তরকারিতেও এইভাবে বড়া ভেজে দিই, তবে আজকে আমি পেঁপের ঘন্টটাই বানাচ্ছি।
চলুন, আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এক এক করে বড়াগুলো তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। এর পরের স্টেপে আমি ওই তেলের ভেতর সামান্য গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ দিলাম। আর আমি এখানে সাদা জিরে, গোটা সাদা জিরে ফোড়ন হিসেবে ইউজ করছি। আর আমি একটা পেঁয়াজ, মাঝারি আকারের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে অল্প একটু ভেজে নিচ্ছি কড়াইয়ে নাড়াচাড়া করে। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, অল্প সামান্য নাড়াচাড়া করে নিলেই হবে। আমি এখানে টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি আরও 2-4 মিনিট। আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করছি। আলু দেওয়ার পর আমি আলুটাকে এইভাবে ভেজে সেদ্ধ করে নেব মোটামুটি 80%। আর দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা আর 2-4টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করছি, আপনাদের বলে দিচ্ছি। আপনারা যদি অন্য আলু ইউজ করে থাকেন, আলুটাকে অবশ্যই সেদ্ধ করে নেবেন। এইভাবে ভাজতে ভাজতেই আলুটাকে সেদ্ধ করে নিতে হবে 80%। আমি এখানে একটা গোটা টমেটো দিয়ে দিলাম এইভাবে কেটে। আবারও 2-4 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি কিছু সাধারণ মশলা ইউজ করছি। আমি এখানে 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো ইউজ করছি, আর দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন, আর 1 টিস্পুন সাধারণ রেড চিলি পাউডার ইউজ করছি। আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে ঝালটা ইউজ করবেন। আমি এখানে 1 টিস্পুন রেড চিলি পাউডার দিয়েছি। মশলাটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে, অল্প অল্প করে জল ইউজ করতে হবে, আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা লবণটা দিয়ে নেবেন, আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি, আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এরপর আমি গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা দেওয়ার পর ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এই সময় আমি অল্প একটু সামান্য জল ইউজ করছি, মশলাটাকে পেঁপের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ জল ইউজ করেছি। জল দিয়ে আমি ভালোভাবে ঢাকা দিয়ে পেঁপেটাকে সেদ্ধ করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে আমাদের রান্নাটা করতে হবে। ঢাকা চাপা দিয়ে পেঁপেটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। একটু সময় ধৈর্য নিয়ে রান্নাটা করতে হবে। দেখুন, আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জল দিয়ে দিলাম। ডাল বেটে রেখেছিলাম, সেই পাত্রটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। তারপর 2-4 মিনিট একটু ফুটতে সময় দিলাম। এরপর আমি বড়াগুলোকে অ্যাড করে দিচ্ছি। বড়া দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি 2-4 মিনিট ফুটতে সময় দিচ্ছি। যেহেতু ডালের বড়া, সেই জন্য আমাদের জলটা আরেকটু দিয়ে নিতে হবে। ডালের বড়া জলটাকে টেনে নেবে, সেই জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 2-4টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা খুব সুন্দর বেরোবে। তবে খুব বেশি পাতলা হবে না, একটু মাখা মাখা হবে। এখানে আমি লবণটা চেক করে নিলাম, সামান্য একটু চিনি এখানে অ্যাড করছি। ঘন্ট একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, এই জন্য সামান্য একটু চিনি অ্যাড করে দিতে হবে। সামান্য একটু ঘি অ্যাড করে দিচ্ছি, আমি 1 টিস্পুনের মতো ঘি অ্যাড করেছি। আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি 1 টিস্পুনের মতো। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি 2-4 মিনিট। আমাদের ঘন্ট একদম রেডি। গ্যাস ওভেন অফ করে দিলাম আর সামান্য টাইম রেস্টে রেখে দিলাম ঢাকা চাপা দিয়ে, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা একদম বসে যায়। তারপর আমি ফিরে আসছি।
খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিতে ভুলবেন না। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধুদের বলছি, যদি আমার চ্যানেলকে ভিজিট করে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রেখো বন্ধুরা, কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব তখন তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে। এরপর গার্নিশিংয়ের জন্য আপনারা উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। আজকে আমি কোনোভাবে গার্নিশিং করলাম না, কোনো ধনেপাতা দিলাম না। আপনারা চাইলে ধনেপাতা কুচি অবশ্যই দিতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। এবার এটাকে সার্ভ করা হবে। আমি একটা সার্ভিং ডিশে এটাকে তুলে নিয়েছি, এই দেখুন। অবশ্যই এটাকে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি খুব খুব ভালো লাগবে। সবাই আপনার রান্নার প্রশংসা করবে। এটা খেতে খুব ভালো হয়েছিল। এটা খেয়ে কেউ বুঝতেই পারিনি যে এটা পেঁপে দিয়ে তৈরি। সবাই খুব রান্নার প্রশংসা করেছে। আশা করছি আপনাদেরও রান্নার সবাই প্রশংসা করবে। আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।